জেরিন সুমনার কাছে সেলাই কাজ শিখত। জেরিন অল্প কিছুদিনের মধ্যেই খুব ভালো সেলাই কাজ শিখে যায়। সে নতুন যুগের মেয়ে ছিল, তাই নতুন নতুন ডিজাইনের লেহেঙ্গা তৈরি করতে পারত। কিছুদিনের মধ্যেই জেরিন নিজের একটা বুটিক হাউস খুলে নেয়, সুমনার বুটিক হাউসের পাশেই। জেরিনের বুটিক দিন দিন অনেক ফেমাস হয়ে ওঠে। এইসব দেখে সুমনা হিংসায় জ্বলে যায়। ও আমার কাছ থেকে কাজ শিখে এখন আমারই সবচেয়ে বড় ক্ষতি করছে। কি যুগ চলে আসলো! যখন ও কাজ শিখতে এসেছিল তখন কিছুই পারতো না। আমি ওকে হাতে ধরে সব কাজ শিখিয়েছি, কিন্তু এখনো নিজেই বুটিক হাউস খুলে নিয়েছে। ওর জন্য আমার দোকান বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। আমি তো ওকে দেখে নেব, খালি একটা সুযোগ পাই হাতে। একদিন জেরিনের দোকানে একজন বিখ্যাত মডেল অর্গানাইজার আসে। শোনো মেয়ে, আমার 50টা লেহেঙ্গা লাগবে। ওই 50টা লেহেঙ্গার জন্য আমি তোমাকে পুরো 50 লাখ টাকা দেব। ওই লেহেঙ্গাগুলো আমার 1 মাসের মধ্যেই দরকার, কারণ আগামী মাসে আমাদের একটা বড় ফ্যাশন শো আছে। তুমি যদি ওই লেহেঙ্গাগুলো ঠিক সময়ে আমাকে দিতে পারো, তাহলে আমার পরবর্তী সবগুলো লেহেঙ্গা আমি তোমার কাছ থেকেই বানিয়ে নেব। জি অবশ্যই, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। আমি আগামী 1 মাসের আগেই আপনাকে 50টা লেহেঙ্গা বানিয়ে দেব। এই নাও, এখানে অ্যাডভান্স 5 লাখ টাকা আছে, বাকি টাকা কাজ হয়ে গেলে দিয়ে দেব। এই কথা বলে সেই মহিলা সেখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। এতগুলো লেহেঙ্গা তো আমি কোনোভাবেই 1 মাসের মধ্যে বানাতে পারবো না। আমি বরং সুমনা আপুর কাছে যাই, তাকে দিয়ে 50টা লেহেঙ্গা তৈরি করাবো, আর বাকি 35টা লেহেঙ্গা আমি তৈরি করব। সুমনা আপু, আমরা প্রতিবেশী, তাই আমাদের উচিত একে অপরকে সাহায্য করা। হ্যাঁ অবশ্যই, বল তোর কি সাহায্য লাগবে, কি দরকার তোর? আমার কাছে অনেক বড় একটা অর্ডার এসেছে। এখানে 50টা লেহেঙ্গা বানাতে হবে, আর সেই সব লেহেঙ্গা হতে হবে একেবারে নতুন ডিজাইনের। তো আমি তো এতগুলো পারবো না একা করতে, তাই আপনাকে 15টা লেহেঙ্গা বানিয়ে দিতে হবে। আপনি আমাকে 15টা লেহেঙ্গা বানিয়ে দিতে পারবেন? এর জন্য আমি আপনাকে 2.5 লাখ টাকা দেব। হ্যাঁ পারবো। এই কথা শুনে জেরিন অনেক খুশি হয়ে যায় আর সুমনাকে অ্যাডভান্স 2.5 লাখ টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। খুব ফেমাস হয়ে গিয়েছিস না? দাঁড়া, তোর 15টা লেহেঙ্গা এমন ভাবে তৈরি করব যা দেখে তোর পায়ের নিচের মাটি সরে যাবে, আর তোর কাস্টমার তোর ওই লেহেঙ্গা তোর মুখেই ছুঁড়ে মারবে। তারপর দেখব তোর দোকানে এত কাস্টমারের ভিড় কিভাবে জমে। যখন তোর একটা কাস্টমার নষ্ট হবে, তখন সব কাস্টমার এমনি এমনিই নষ্ট হয়ে যাবে। সুমনা এইসব বুদ্ধি করে দেয়। তারপর থেকে সে প্রতিদিন জেরিনের বুটিকে গিয়ে জেরিনের সাথে লেহেঙ্গা সেলাই করে। এইভাবেই 20 দিন কেটে যায়। জেরিনের কাস্টমার জেরিনকে কল দেয়, আর সে তাকে বলে কিছুদিনের মধ্যেই সে তার লেহেঙ্গা নিতে আসবে। সুমনা আপু, তোমার কি 15টা লেহেঙ্গা বানানো হয়েছে? আমার কাস্টমার কিছুদিনের মধ্যেই লেহেঙ্গা নিতে চলে আসবে। যদি ওই 15টা লেহেঙ্গার মাঝে কোনো কমতি থাকে তাহলে আমি ঠিক করে নেব। তুই ভুলে গিয়েছিস তোকে কাজ আমিই শিখিয়েছি? তুই আমার কাজের মধ্যে কি ভুল ধরবি? তোর এত বড় সাহস হয় কিভাবে? তোকে আমি কাজ শিখিয়েছি, আর 1 বছর ধরে কাজ শিখে তুই আমাকে চোখ রাঙাস? তুই নিজের বিজনেস স্টার্ট করে আমার বিজনেস ডুবিয়ে দিয়েছিস। আরে সুমনা আপু, আপনি এত রাগ করছেন কেন? আমি যদি আজ সফল হয়ে থাকি তাহলে তো আপনার জন্যই হয়েছি। এর ক্রেডিট তো আপনারই, আপনার তো আরো খুশি হওয়ার কথা।
তোর দোকান এত ভালো চলতে দেখলে আমার রক্ত গরম হয়ে যায়। আমি কিভাবে আমার মাথা ঠান্ডা রাখবো? 2 টাকার মেয়ে যাকে কিনা আমি কাজ শিখিয়েছিলাম, আজ সেই 2 টাকার মেয়ে আমার মাথার উপরে উঠে নাচছে। এই নে তোর 15টা লেহেঙ্গা। আমি আজই তোর 15টা লেহেঙ্গা তৈরি করে দিয়েছি, নিয়ে যা আর দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। জেরিন সুমনার বানানো লেহেঙ্গা দেখে অবাক হয়ে যায়, কারণ ওই লেহেঙ্গাগুলো ছিল অনেক পুরানো ডিজাইনের, যেগুলো এখন একেবারেই চলে না। জেরিন এইসব নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, তাই সে আবার লেহেঙ্গার কাপড় কেনার জন্য দোকানে যায়। আমি একদমই ভুলে গিয়েছিলাম, আমার উচিত ছিল ওই লেহেঙ্গাগুলো চেক করে নেওয়া। ওই ম্যাডাম তো আমার সব লেহেঙ্গা নষ্ট করে দিয়েছে। এখন আমি মাত্র 5 দিনের মধ্যে কিভাবে 15টা লেহেঙ্গা সেলাই করব? আর এত দামি কাপড় এখন আমি কোথা থেকে কিনবো? আমার তো মনে হচ্ছে এখন আমার বুটিক আমার বন্ধই করে দিতে হবে। যদি আমার কাস্টমার আমার উপর রেগে যায় তাহলে আমার দোকানের ইমেজটা একেবারে নষ্ট হয়ে যাবে। জেরিন অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ওই রকম কাপড় খুঁজে পায় না। সে অনেক বেশি ক্লান্ত হয়ে রাস্তার মাঝেই বসে পড়ে আর সেখানে বসে কান্না করতে থাকে। তখনই সেখানে একটা পরী প্রকট হয়। কি হয়েছে মেয়ে, তুমি এত চিন্তিত কেন আর এত বেশি কান্না করছো কেন? তোমার কোনো সমস্যা? আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান দিয়ে দেব। এরপর জেরিন তার সকল সমস্যার কথা পরীকে বলে। তুমি অনেক পরিশ্রমী, তুমি তোমার কাজ সততার সাথে করেছিলে, কিন্তু তোমার পার্টনার তোমাকে ধোঁকা দিয়েছে। তুমিও এটা ভালো করেই জানো, ভালো কাজ করলে তার সাথে সব সময় ভালো কিছু ঘটে, আর যে খারাপ কাজ করে সব সময় তার সাথে খুব খারাপ কিছুই ঘটে। তুমি ভালো কাজ করেছো, তাই তোমার সাথে ভালো কিছুই ঘটবে। আমার কাস্টমার যদি আমার উপর রেগে যায় তাহলে আমার দোকান বন্ধ হয়ে যাবে। সে আমাকে পুরো 50টা লেহেঙ্গার অর্ডার দিয়েছিল, আর সেই সাথে 5 লাখ টাকা অ্যাডভান্সও দিয়েছিল। এখন ওই লেহেঙ্গাগুলো ফেরত দেওয়ার জন্য আমার কাছে মাত্র 5 দিন সময় আছে, কিন্তু এই 5 দিনের মধ্যে 15টা লেহেঙ্গা তৈরি করা কোনোভাবেই সম্ভব না। এখন আমি কি করব? কোথায় যাব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত দামি কাপড়ই বা আমি কোথায় পাবো? আমি তোমাকে তোমার ভালো কাজের প্রতিদান দেব। এই নাও একটা জাদুর তারার লেহেঙ্গা, তুমি এটা তোমার দোকানে নিয়ে যাও। এই জাদুর লেহেঙ্গার কাছে তুমি যা চাইবে ও তোমাকে তাই দেবে। তুমি চাইলে ও তোমাকে 15টা আধুনিক ডিজাইনের লেহেঙ্গা দেবে। আপনি সত্যি কথা বলছেন? এই তারার লেহেঙ্গা আমাকে 15টা আধুনিক লেহেঙ্গা দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী, আমি আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। জেরিন পরীকে ধন্যবাদ জানিয়ে সেই তারার লেহেঙ্গা নিয়ে তার দোকানে চলে যায়। সে ওই তারার লেহেঙ্গার কাছে 15টা আধুনিক লেহেঙ্গা চায়, আর ওই তারার লেহেঙ্গা তাকে 15টা আধুনিক ডিজাইনের লেহেঙ্গা দিয়ে দেয়। এর কয়েকদিন পর জেরিনের কাস্টমার জেরিনের দোকানে আসে, আর সে জেরিনকে বাকি টাকা দিয়ে লেহেঙ্গাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। জেরিনের কাস্টমার জেরিনের কাজে অনেক খুশি হয়েছিল, তাই সে তার পরবর্তী সকল প্রজেক্ট জেরিনের সাথে করার আগ্রহ প্রকাশ করে। এই কাজের পর জেরিন আরো বেশি ফেমাস হয়ে যায়, আর আস্তে আস্তে সে তার বুটিকটা আরো বড় করে আর নিজের কাজ দিয়ে সকলের মন জয় করে নেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।